ফটো নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি ডায়মন্ড হারবারের সচিব মানস ভট্টাচার্যের কাছ থেকে। দীর্ঘ 7 দিন ধরে চারিদিক থেকেই অনেক অনুরোধ হয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু আই লিগ 3 এর প্রিপারেশনের জন্য কলকাতা লিগে 25শে সেপ্টেম্বর ইস্টবেঙ্গল এবং 28শে সেপ্টেম্বর মেহামাডার ম্যাচ কিন্তু বাতিল করেছে আইএফএ। অফিসিয়ালি চিঠি দিয়েছে ডায়মন্ড হারবার ক্লাবকে, মিডিয়া গ্রুপে জানিয়েছে। এখানে আমরা দেখেছিলাম সিঞ্জয় বসু, দেবাশিস দত্ত থেকে শুরু করে প্রাক্তন সব প্লেয়াররাও ডায়মন্ড হারবারের পাশে ছিলেন। সৌরভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে, সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস সবাই ছিলেন। শেষ পর্যন্ত যে আইএফএর সিদ্ধান্ত, এটা কতটা স্বস্তিদায়ক? দেখো, আমি প্রথমেই আইএফএকে ধন্যবাদ দেব এবং আইএফএর যারা কর্মকর্তা সকলকেই আমি ধন্যবাদ দেব। আমরা 22 তারিখের থেকেই খেলতে চাইছিলাম না, আমরা চিঠি দিয়েছিলাম। আমাদের সাথে অনেক কথা হয়েছে আইএফএর কর্তাদের সাথে। আসলে আমরা আই লিগ 3টাকে একটু বেশি গুরুত্ব দিতে চেয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের যদি ওটা দেওয়া হয় ভালো হয়। তার পরিপ্রেক্ষিতে আইএফএ আমাদের একটা চিঠি দিয়েছিল যে তোমরা 22 তারিখের ম্যাচটা খেলে নাও, তারপরে 2টো ম্যাচ আমরা দেখব। এবং তুমি একটু আগে যে কথাটা বললে, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, সিঞ্জয় ঘোষ, ভবানীপুর ক্লাবের শীর্ষকর্তা এবং আইএফএর 2 ভাইস প্রেসিডেন্ট স্বরূপ এবং সৌরভ, তারাও আমাদের পাশে থেকেছে। এবং সেক্রেটারিও বলেছিল, ষষ্ঠীদাও বলেছিল যে তোমরা 22 তারিখের ম্যাচ খেলে নাও, তোমাদের পরের 2টো ম্যাচ নিয়ে নিশ্চয়ই আইএফএ ভাবনা চিন্তা করবে। আমরা খুব খুশি, আমরা সকলকে খুশি। এই জন্য আমরা খুশি এই কারণে, যারা আমাদের পাশে থেকেছেন, এই সময় আমাদের পাশে থেকে ডায়মন্ড হারবার ক্লাবকে সাহায্য করেছেন বা সমর্থন দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষ থেকে আমাদের কাছে এখন বাংলার সম্মান রাখার দায়িত্ব। আই লিগ 3 আমরা সেই দিকেই মনঃসংযোগ করছি এবং আই লিগ 3 থেকে যদি আমরা ওপরের দিকে গিয়ে খেলতে পারি আই লিগ 2, তাহলে এটা হবে বড় প্রাপ্তি আমার ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষে। 3 বছর আমরা কলকাতার মাঠে খেলছি, তার মধ্যেই আমরা কলকাতা ফার্স্ট ডিভিশনে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছি এবং আই লিগ কোয়ালিফাইংয়ের প্রাথমিক পর্বে আমরা শীর্ষস্থান পেয়েছিলাম। আমরা এখন মূল পর্বে খেলবো আই লিগ 3 এবং আমরা সবার সমর্থন চাই যাতে ডায়মন্ড হারবার সেখানেও সাফল্য পায় এবং সামনে যে ডিসেম্বর মাস আসছে আই লিগ 2, সেখানে যেন তারা অংশ নিতে পারে। এই মুহূর্তে তো চোট সমস্যা নেই না? না, আমাদের চোট সমস্যা ছিল, আমাদের খেলোয়াড়রা সেটাকে কাটিয়ে উঠেছেন। আমাদের কোচ কিবু ভিকুনা দারুণভাবে ছেলেদের এই জায়গাটাকে দেখেছেন এবং আমাদের সাপোর্টিং স্টাফ যারা আছে প্রত্যেকেই দলের খেলোয়াড়দের ফিট রাখার জন্য চেষ্টা করেছেন। আমাদের খেলোয়াড়রা সকলেই উন্মুখ হয়ে আছে আই লিগ 3 মূল পর্বে ভালো পারফর্ম করার জন্য। ডায়মন্ড হারবারে টুর্নামেন্টটাও সংগঠন করছে, কিন্তু প্রথম ম্যাচটাই সকাল 9টায় পড়েছে। এটা কতটা চ্যালেঞ্জিং? সকাল আমরা তো আই লিগ 3 প্রাথমিক পর্ব প্রথম 2টো ম্যাচ সকালেই খেলেছি 9টা থেকে। এটা তো এআইএফএ ফিকচার, এখানে তো ডায়মন্ড হারবারে কোনো ব্যাপার নেই। তোমাকে যদি রাত্রি 10টায় খেলতে বলে তাই খেলতে হবে না, সুতরাং এখানে কোনো ব্যাপার না। আর সকালে তো আমরা প্র্যাকটিস করি, সকালের সাথে তো আমরা অভ্যস্ত, সুতরাং 9টায় খেলতে কি অসুবিধা আছে? আমার মনে হয় এটা কোনো সমস্যা না। তোমার একটাই হচ্ছে যে তোমার হাতে কিন্তু অনেক স্ট্রাইকার, সেই রাহুল পাসওয়ান থেকে, নরহরি শ্রেষ্ঠা থেকে, গিরিশ কোচা থেকে। না, এটা তো জবি জাস্টিন সবার এটা তো আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। আমাদের টিমে 12 জন খেলোয়াড় এবার গোল করেছে, এটা কোনো দলে আছে বলে তো আমার মনে হয় না। একটা দলের 12 জন খেলোয়াড় বিভিন্ন সময় গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছে। সংখ্যাটা 13 বা 14 হতে পারে, কারণ আমি লেটেস্টে তাহলে আমাদের দেখতে হবে। এটা একটা গুড সাইন একটা দলের পক্ষে, একটা কোচের পক্ষ দল গঠন করার ক্ষেত্রে সুবিধা হয়। তবে হ্যাঁ, আমাদের নরহরি শ্রেষ্ঠা, রাহুল পাসওয়ান, গিরিশ কোচলা, জবি জাস্টিন, সুপ্রিয় পণ্ডিত, এরা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে এবং গোলের মধ্যে থাকার চেষ্টা করছে। আইমার আদামের কথা বলবো, এই ছেলেটিও 4টে গোল করে ফেলেছে। সুতরাং একটা ভালো জায়গায় আমরা আছি। কিন্তু মাহাতার মতো খেলোয়াড়কে নিয়েছি আমরা, সুনীলের মতো খেলোয়াড়, লিটন সিংয়ের মতো খেলোয়াড় আমাদের দলে এসেছে। আমার মনে হয় যেভাবে আমরা দল গঠন করেছি বা যেভাবে আমাদের দলটা রয়েছে, আমরা কিন্তু ভালো পারফর্ম করবো বলেই আশা করি।
আমরা দেখেছিলাম কাস্টমস ম্যাচে 3-4 জন খেলোয়াড়কে হয়তো পরিকল্পিতভাবেই বিশ্রাম দেওয়া হয়েছিল, বিশেষ করে রক্ষণ এবং ডিফেন্সিভ ব্লকার এই পজিশনগুলোতে। না সেটা তো একটা কোচের স্ট্র্যাটেজি হতেই পারে, এটা তো কোনো অসম্ভব কোনো ব্যাপার নয়। কারণ আমার দল এখন ছন্দে রয়েছে, যে কোনো খেলোয়াড় নেমে কিন্তু দলের প্রয়োজনে কাজ করেছে। আমরা সুরুচির সাথে তো পুরো টিম নিয়ে খেলিনি, সেখানেও তো আমরা বেশ কয়েকটা পরিবর্তন নিয়েছিলাম। সুতরাং ওটা কোনো ব্যাপার না, খেলার পার্ট, এটা কোচের পার্ট। এবং দুটো ম্যাচ দেখে নিতেই পারে। আমাদের আই লিগ 3 দলটার জন্য দেখে নিয়েছে। আমাদের ফার্স্ট টিম, সেকেন্ড টিম, থার্ড টিম বলে কোনো ব্যাপার নেই। আমাদের সব প্লেয়ারই সমান দক্ষ, যাকে যখন দরকার হবে কোচ খেলিয়ে দেবে। নতুন স্বপ্ন দেখাচ্ছে বাংলার ফুটবলে ডায়মন্ড হারবার এফসি একটা 3 বছরের। না 100 বার সবাই মাত্র 3 বছরের মধ্যে যে পারফরমেন্স ডায়মন্ড হারবার ক্লাব তুলে ধরেছে, আমি স্যালুট দেবো আমাদের কোচ টিবু বিকুনাকে। আমি অবশ্যই ধন্যবাদ দেবো আমার খেলোয়াড়দের, যারা আজকে এই জায়গায় ডায়মন্ড হারবারকে তুলে এনেছে। এবং আমি অবশ্যই আমার যে কর্মকর্তা যারা আছেন, সহ কর্মকর্তারা যারা আছেন, আকাশ ব্যানার্জি, অরিজিৎ সমাজপতি, রাতুল ঘোষ, কাশীনাথ সেন এবং তোমার প্রদীপ, যে আমাদের প্রদীপ সেন, যে আমাদের ফুটবল সেক্রেটারি, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ দেব। এবং আমাদের যে স্টাফেরা রয়েছে, সাপোর্টিং স্টাফ যারা আছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দেব। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে ডায়মন্ড হারবার এফসি এই জায়গায় পৌঁছতে পেরেছে। অনেক ধন্যবাদ মানসদা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।